হ্যালো হ্যালো স্টুডেন্টস, বাচ্চা কাচ্চা, বন্ধু বান্ধবী, কেমন আছো তোমরা সব? আশা করছি সবাই বেশ ভালো আছো, সবার বেশ ভালো চলছে বটে। আমরা সবে থার্ড সেমিস্টারে এক্সাম দিয়েছি, এবার কিন্তু ফোর্থ সেমিস্টারে উঠতে হবে। তো ডেফিনেটলি বুঝতে পেরে গেছো আজকের এই ভিডিওটা থাকছে প্রপারলি ম্যাথমেটিক্স মাইনরের ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তার মানে ডেফিনেটলি থার্ড সেমিস্টারে পরীক্ষা দিয়েছি, এবার ফোর্থ সেমিস্টারে উঠতে হবে, না চাইলেও তোমাকে উঠতে হবে, পরীক্ষা দিতেই হবে। সিইউ তো আর এমনি এমনি ডিগ্রি দেবে না। তো দ্যাট ইজ দ্য কেস যে ফোর্থ সেমিস্টারটাকে কী করে কন্টিনিউ করবে তুমি পরবর্তীতে। তো সেটার রিগার্ডিং এই ভিডিওটা, পুরো রোডম্যাপটা খুব ভালো করে আমি তোমাকে তৈরি করে দেবো যে কী করে তোমাকে কন্টিনিউ করতে হবে। যদিও আশা করি তুমি এটা জানো যে ফোর্থ সেমিস্টারের সিলেবাস আর সেকেন্ড সেমিস্টারের সিলেবাস দুটোই কিন্তু সেম। মানে ব্যাচে যদি পড়তে হয় তাহলে দুটোকে হচ্ছে একই ব্যাচের মধ্যে তোমাকে পড়তে হবে বন্ধু, ব্যাপারটা বুঝলে? তো ম্যাথমেটিক্স মাইনরের জন্য এই ভিডিওটা থাকছে, ফুল ব্যাচের ডিটেলসটাও আমি এখানে আলাপ আলোচনা করবো তোমার সাথে, আবার বলতে পারো। আর চলো, আর আরেকটা জিনিস মেনশন করে দিই, এটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস। তো ডেফিনেটলি এটা নিয়ে আবার কনফিউশনে থাকবে না কিন্তু, যেটা যে কোন ইউনিভার্সিটির কথা বলা হচ্ছে এখানে। চলো, তো ক্যালকাটা ইউনিভার্সিটির আমরা ফোর্থ সেমিস্টারের জন্য প্রিপারেশনটা কী করে নেব সেটা শুরু আরম্ভ করি। আমি জানি না থার্ড সেমিস্টারের এক্সামটা কেমন দিয়েছো, কোশ্চেন পেপারটা নিয়ে অবশ্যই আমি ডিসকাস করবো। তো আমি চাইবো তুমি তোমার এক্সপিরিয়েন্সটাও একটু শেয়ার করো আমার সাথে কমেন্ট বক্স তো বুঝতেই পারছো পুরো মরুভূমি হয়ে আছে তোমার অপেক্ষায়। তো তুমি একটু সেখানে বলো তোমার এক্সপিরিয়েন্সটা যে কেমন লাগলো, কোশ্চেন পেপারটা তোমার কেমন লেগেছে বেসিক্যালি, আর তুমি কীভাবে প্রিপারেশন নিয়েছো, যে তুমি কোথাও টিউশন নিয়ে প্রিপারেশন নিয়েছো নাকি সেলফ স্টাডি করে প্রিপারেশন নিয়েছো, তাহলে আমার একটু বুঝতে সুবিধা হবে ব্যাপারটা যে চলছেটা কি মার্কেটে, ঠিক আছে না? চলো, তো ব্যাপারটা হচ্ছে, চলো শুরু করা যাক তাহলে উইদাউট এনি ওয়েস্টিং টাইম। তো প্রথমে যেটা আলাপ আলোচনা করবো সেটা হচ্ছে কোশ্চেন পেপার, কিন্তু কোশ্চেন পেপারের আগে যেটা বলবো সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জয়েন হয়ে যাও, কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা মানে যেটা সেকেন্ড সেমিস্টারের হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানেই সবাইকে আমি জয়েন করছি। আর কেন জয়েন হবে সেটা যদি মনের মধ্যে প্রশ্ন আসে, তাহলে ক্লাসের পিডিএফগুলো তোমরা এখানে পেয়ে যাবে, ক্লাসের ইম্পর্টেন্ট ক্লাসের লিঙ্কসগুলো পেয়ে যাবে, যেগুলো ফ্রি ক্লাস বেসিক্যালি দিই সেটার লিঙ্কসগুলো পেয়ে যাবে। তারপরে ইনফিনিটি ব্যাচের যতগুলো আপডেটস আছে সেই আপডেটগুলো তুমি সেখানে পেয়ে যাবে, আর ইম্পর্টেন্ট যদি কোনো রকমের অ্যানাউন্সমেন্ট থাকে তাহলেও তুমি সেখানে পেয়ে যাবে। সবাইকে জয়েন করবে, তুমি জয়েন হবে, তোমার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবী সবাইকে জয়েন করবে, কারণ এইটা হলো 100% ফ্রি ফর অল। যে কেউ যে কোনো সময় জয়েন করতে পারে, যে কেউ যে কোনো সময় বেরিয়ে যেতে পারে, ঠিক আছে না? চলো তাহলে একটু কোয়েশ্চেন পেপারটা নিয়ে একটু বেসিক মানে আমি তোমার সাথে একটু আলোচনা করতে চাই, বেশি ডেপথ লেভেলে যাব না। আমি কোয়েশ্চেন পেপারটাও আমি সেই কারণে নিই এখানে, সব কিছু কিন্তু কমন এসছে তোমাদের থার্ড সেমিস্টারে থার্ড সেমিস্টারে, ঠিক আছে, থার্ড সেমিস্টারে যেটা সিলেবাস সেটাই এবার ফার্স্ট সেমিস্টারের সিলেবাস ছিল। তো বেসিক্যালি কী টপিক ছিল তোমাদের যদি বলি, সেটা হচ্ছে ক্যালকুলাস ছিল, তোমাদের ছিল জিওমেট্রি ছিল, আর ছিল কি আরেকটা হলো তোমার ভেক্টর। তো ব্যাপারটা হচ্ছে ভেক্টর আর ক্যালকুলাস নিয়ে তো কোনো কথাই হবে না, পুরো কমন কোয়েশ্চেন এসছে। অবশ্যই ভেক্টরের জায়গায় একটুখানি চেঞ্জেস এসছে, যেগুলো মোমেন্ট বের করতে বলা হতো বা ওয়ার্ক ডানের মানে কোয়েশ্চেনগুলো আসতো সেটা কিন্তু দেয়নি। তো সেখানে তোমাকে দুখানা থিওরেম দিয়ে দিয়েছিল, আর দুখানা থিওরেমের মধ্যে ব্যাচের মধ্যে আমার মনে আছে যে একখানা থিওরেম আমি তোমাকে করিয়েছিলাম, আরেকটা থিওরেম সেটা আমি করাইনি ডেফিনেটলি। তো বাকি যতগুলো অপশন আছে সেই থিওরেম বাদ দিয়ে বাকি যতগুলো অপশন আছে সেগুলো করলেই হয়ে যায়, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এগুলো তো একদম ইজি এসছে। তো যাই হোক, বাকি থাকলো ক্যালকুলাসটাও খুব বেশি ইজি এসছে, মানে ক্যালকুলাসের কোশ্চেনটা আমি দেখিনি, স্টুডেন্টরাই বলছে যে খুবই বেশি ইজি চলে এসছে, ওটা ভালোভাবে করতে পেরেছে। প্রবলেম হয়েছে শুধু আর শুধুমাত্র একটুখানি জিওমেট্রিটাই একটুখানি প্রবলেম হয়েছে, আর আমিও সেটা দেখলাম যে যেগুলো তোমাকে দেওয়া হয়েছে, যেগুলো দেওয়া হয়েছে সেগুলো একটু লেন্দি কোশ্চেন দিয়ে দিয়েছে, হার্ড নয়, ব্যাচের মধ্যে করানো হয়েছে কোশ্চেনগুলো, কিন্তু সেগুলো একটু লেন্দি দিয়েছে, একটু বড় মানে একটু কষে একটু মানে বুঝতেই পারছো, অনেকে শেষ করতে পারেনি, প্রবলেমটা এটা হয়েছে। আবার অনেকে শেষ করেছে যারা একটু প্র্যাকটিসটা ভালো করেছে। দেখো বন্ধু, কোশ্চেন পেপারটা নিয়ে একটাই কথা বলবো যে কোশ্চেনকে ফুল আনসার করে আসা যাবে, প্রবলেম শুধু একটা জায়গায় হচ্ছে, আর সেটা যারা এখন পরীক্ষা দিচ্ছে তারা রিকগনাইজ করতে পারছে। প্রবলেম একটা জায়গায় হচ্ছে, সেটা হচ্ছে যে প্রথম থেকে পড়ছে না, একদম শেষের দিকে গিয়ে হয়তো, আমার কাছেই তো অনেকে অ্যাডমিশন নিয়েছে মানে শেষের দিকে একেবারে, তো শেষের দিকে যেহেতু পড়াশোনাটা শুরু করছে সেই কারণেই প্রবলেমটা হচ্ছে, প্রপার প্র্যাকটিসের সময়টা অ্যাকচুয়ালি তারা পাচ্ছে না। দেখো ম্যাথামেটিক্স কিন্তু এমনি ম্যাথামেটিক্সের প্রতি ভালোবাসা আসবে না, তুমি যত প্র্যাকটিস করবে তত বেশি ভালোবাসা আসবে। মানে দেখো, কোনো একটা জিনিস যখন তোমার কাছে ইজি হয়ে যায়, ঠিক আছে না, কোনো একটা জিনিস তোমার কাছে যখন ইজি হয়ে যায় তখন সেই জিনিসটা তোমাকে ভালো লাগতে শুরু হয় মনের দিক থেকে, ব্যাপারটা বুঝলে না? এটা কিন্তু রিয়েল লাইফ এক্সাম্পল আমি তোমাকে বলছি। তো এই ভালো লাগাটা তখনই আসবে যখন তুমি বারবার প্র্যাকটিস করবে। একটা জিনিসকে একবার প্র্যাকটিস করলে, আরেকবার প্র্যাকটিস করলে, তো 3বার প্র্যাকটিস করার পর দেখবে যে জিনিসটা পুরোপুরি সহজ হয়ে গেছে। 4 নম্বরের বেলায় যখন পরীক্ষায় তোমার চলে এসছে সেই কোশ্চেনটা, তারপরে তুমি সেটার পুরো ধুয়ে দেবে একেবারে, বুঝতে পারলে তো?
তো এই হলো ব্যাপার। প্রবলেমটা আমি তোমাকে বলে দিলাম যে প্রথম থেকে শুরু না করা, আর এটাই প্রবলেম হয় সবার ক্ষেত্রে, আর প্রতিবারই হয়, এটা তোমাদের ক্ষেত্রে নয়, এটা প্রতিবারই হয়। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে হ্যাঁ, এরপর থেকে মানে ফোর্থ সেমিস্টারে অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, এখন এক্সাম দিয়ে আসার পর সরাসরি আমাকে মেসেজ করছে যে স্যার ব্যাচে ঢুকবো। প্রবলেমটা এইটাই হচ্ছে যে এখন তারা বুঝতে পেরে গেছে যে আমাকে প্রথম থেকে শুরু করতে হবে, নইলে আমি ভালো আনসার অ্যাকচুয়ালি করে আসতে পারবো না। ব্যাপারটা বুঝলে না? চলো, তো কোয়েশ্চেন পেপারটা একটুখানি বললাম। আর যেটা বলবো, এই ভিডিওর যেটা সামারি, সেটা আমি এই ভিডিওটায় অলরেডি বলেছি। এই যে ভিডিওটা সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের একটা ধামাকা স্টার্টওয়ালা একটা ভিডিও বানিয়েছি আমি, সেটা থাম্বনেলটাও আমি চেঞ্জ করে দিয়েছি, মানে এটা রিসেন্ট থাম্বনেল। তো এখানে বেসিক্যালি আমি পুরো জিনিসটা, পুরো রোড ম্যাপটা আমি আলোচনা করেছি, কারণ তোমাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাস আর ফোর্থ সেমিস্টারের সিলেবাস দুটোই কিন্তু সেম। সেকেন্ড সেমিস্টারে যেটা ব্যাচের অ্যানাউন্সমেন্ট করেছি, বা সেকেন্ড সেমিস্টারে যেটা ব্যাচ আমি পড়াচ্ছি, সেটাই কিন্তু ফোর্থ সেমিস্টারের ব্যাচ। অবশ্যই সেটাতে এখন 10খানা ক্লাস মোটামুটি হয়ে গেছে আমাদের। তো যদি রোড ম্যাপটাকে খুব ভালো করে বুঝতে হয়, খুব ভালো করে যদি রোড ম্যাপটাকে বুঝতে হয়, তাহলে এই ভিডিওটা দেখো, একদম তোমার ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। একটাই কথা বলবো, ফোর্থ সেমিস্টার স্টার্ট করছো, এই ভিডিওটা দেখো। ভিডিওর লিঙ্কটা কোথায় পেয়ে যাবে? ডিসক্রিপশন বক্সে আমি তো একটা দিয়েই দেবো। এছাড়া আমাদের চ্যানেলে গিয়েও, মানে সিরাজাম একাডেমি যে ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছ, এটার তোমার ভিডিওস বলে যে সেকশনটা আছে, সেখানে গিয়েও তুমি দেখে নিতে পারো, ঠিক আছে না? এই ভিডিওটা দেখে নেবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে চেক করে নিও, ঠিক আছে? এই ভিডিওটাকে অবশ্যই দেখবে। সেটা আলাদা কথা যে সেই ভিডিওটায় আমি আবার বলেছি আরও একটা ভিডিও দেখে আসো, ঠিক আছে? তো তুমি এটাকে দেখো, এটা দেখলেই পুরো স্পষ্ট হয়ে যাবে, ঠিক আছে? 1 নম্বর কাজ তোমাকে দিলাম। তো সেকেন্ড হচ্ছে তোমাদের বেসিক অ্যালজেব্রা, তোমাদের সিলেবাসের মধ্যে আছে। বেসিক অ্যালজেব্রার টপিকগুলো হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা এবং লিনিয়ার অ্যালজেব্রা। এবার ব্যাপারটা হচ্ছে, আমি যেটা শুরু করেছি সেটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা। কেন? কারণ লিনিয়ার অ্যালজেব্রাটা অনেকটা বেশি ইজি। আমি জানতাম যে ফোর্থ সেমিস্টারটা পরে এসে জয়েন করবে, তো সেই কারণে লিনিয়ার অ্যালজেব্রাটা শুরু করেছি। এখানে মোটামুটি 10খানা ক্লাস আমাদের হয়েছে, এখানে, ঠিক আছে? 10টারও বেশি হয়েছে যদিও। তো লিনিয়ার অ্যালজেব্রাটা যেহেতু সহজ, পরে এসে তুমি রেকর্ডেড ক্লাসগুলোকে সেটা এনজয় করতে পারবে। বাকি ক্লাসিক্যাল আর অ্যাবস্ট্রাক্ট এই দুটো এখনও শুরু হয়নি, এই দুটো শুরু হবে, ঠিক আছে? চলো, তো ইনফিনিটি ব্যাচের ডিটেলসটা আশা করছি তুমি জানো, আর যদি না জানো তাহলে একটু পজ করে তুমি এখানে দেখে নাও ইনফিনিটি ব্যাচের ডিটেলসটা। আমরা এখানে সেকেন্ড সেমিস্টার, এবং এটাই একই সিলেবাস যেহেতু, সেই কারণে এটাই হচ্ছে তোমার ফোর্থ সেমিস্টারের সিলেবাস, ব্যাপারটা বুঝলে? বাকি কোন কোন ইউনিভার্সিটির লোকেরা এই সিলেবাসটাকে দেখবে, বেসিক্যালি যাদের সিলেবাসটা মিলে যাবে ক্যালকাটা ইউনিভার্সিটির সাথে, তারাই এই ক্লাসগুলোকে এনজয় করতে পারবে। তবুও আমি মেনশন করে দিয়েছিলাম যে ক্যালকাটা ইউনিভার্সিটি, বাঁকুড়া ইউনিভার্সিটি আর বিদ্যাসাগর ইউনিভার্সিটি, এদের এই সমস্ত ইউনিভার্সিটির স্টুডেন্টরা অ্যাকচুয়ালি এই ইনফিনিটি ব্যাচে অ্যাডমিশন নিতে পারবে, ঠিক আছে? বাকি এখানে আমার ফোন নাম্বারটা দেখা যাচ্ছে না, ফোন নাম্বারটা আমি তোমাকে লিখে দিচ্ছি এই জায়গাটায়, 8240606917, ঠিক আছে? তো পুরো ব্যাচের ডিটেলসটা দিয়ে দিলাম, পুরো প্রমোশনটা আমি আমার করে দিলাম। বাকি তোমাকে যেটা বলবো যে কী করে কন্টিনিউ করবে, সেটার ভিডিওটা অলরেডি তোমাকে বলে দিয়েছি, সেটা হচ্ছে দিস ওয়ান। এটাই তোমার 1 নম্বর কাজ। এই ভিডিওটা শেষ হবে সঙ্গে সঙ্গে এই ডিসক্রিপশন বক্সে যাবে, এই ভিডিওটাকে কন্টিনিউ করবে, ঠিক আছে? চলো, এরপর নেক্সট আমি আর কি বলবো, নেক্সট হচ্ছে একটু বইটা নিয়ে একটুখানি বলে দিই। বই মূলত এই বইটাকেই বেসিক্যালি আমি এখন কনসিডার করছি। আর যদি চাও যে বইটাকে আমি অনলাইনে অর্ডার করব, তাহলে যে লিঙ্কটা, অ্যামাজনের লিঙ্কটা, সেটা আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে না? অ্যামাজনের লিঙ্কটা দিয়ে দিয়েছি, সেখান থেকে গিয়েও বইটাকে অর্ডার করতে পারো, ঠিক আছে? এছাড়া যদি কলেজ স্ট্রিটে যাও, সেখানেও হয়তো ডিসকাউন্ট পেতে পারো, ঠিক আছে? চলো, এগুলো সব আলোচনা করেছি। এইবার সব থেকে ইম্পর্টেন্ট, যারা চাইছো আবার মানে ফ্রি কন্টেন্ট এনজয় করতে, তাদের জন্য বলবো অলরেডি তোমাদের জন্য ফ্রি কন্টেন্ট অলরেডি আমি বানিয়ে রেখেছি। সেটার প্লে লিস্টটা তুমি এখানে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে দিস ওয়ান। এটা হচ্ছে কি ম্যাথামেটিক্স মাইনর সেকেন্ড সেম অ্যালজেব্রা সিরিজ বলে একটা সিরিজ চালিয়েছিলাম আমি। এখানে দেখবে অনেকগুলো ক্লাস আছে, মোটামুটি 11খানা এখানে ক্লাস আছে, বুঝতে পারলে? তো তোমার যদি মনে হয় যে ইনফিনিটি ব্যাচে পড়বো কি পড়বো না, কেমন যে পড়ানো হবে না হবে, তো বন্ধু পেহলে ইস্তেমাল করো ফির বিশ্বাস করো। তো ব্যাপারটা হচ্ছে এই ক্লাসগুলোকে দেখো, গিয়ে প্রপারলি ক্লাসগুলোকে অ্যানালাইজ করো, ভালোভাবে দেখো। অনেকেই ক্লাসগুলো দেখেছে এবং অবশ্যই ফিডব্যাক খুব ভালো। এই ক্লাসগুলোকে দেখে আসো। ক্লাসগুলোকে দেখলে এটা পুরোপুরি সিলেবাসের কন্টেন্ট এই ক্লাসগুলোয় পড়ানো হয়েছে, ডেফিনেটলি একদমই বাইরে নয়। তো এই প্লেলিস্টটা ডেফিনেটলি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তুমি, আর সেখান থেকে এই ক্লাসগুলোকে প্রথমে একটুখানি দেখার চেষ্টা করবে, ঠিক আছে? ফ্রি ক্লাস এগুলো, একদম ব্যাচের কন্টেন্ট প্রপার। আমি ব্যাচে যখন মানে ব্যাচে হচ্ছে এই কন্টেন্টগুলোকে পড়াইনি, এর আগের বার যেমন হচ্ছে ফ্রি পড়িয়েছিলাম, ঠিক একই রকম এখানেও এই ক্লাসগুলোকে আমি ফ্রি পড়িয়েছিলাম সেকেন্ড সেমিস্টারের জন্য। তো একই ব্যাপার, সেকেন্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার।
তো যাই হোক, এই প্লেলিস্টটা তুমি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ঠিক আছে, হলো। আর বেশি কিছু বলবো না। সিরাজগঞ্জ একাডেমি অ্যাপটা কী করে ডাউনলোড করতে হয় তুমি তো আশা করছি জানো। সেটা হচ্ছে প্লে স্টোরে যাবে, সেখানে গিয়ে সার্চ করবে সিরাজগঞ্জ একাডেমি, সেখানে দেখাবে তোমাকে দিস ওয়ান এইটা, আর সেটাকে ডাউনলোড করে নিলে দিস ওয়ান তুমি দেখতে পারবে। আর ব্যাচের মধ্যে যদি অ্যাডমিশন নেওয়ার ইচ্ছা হয়, আমাকে আমার ফোন নাম্বার তো তোমার কাছে আছেই, আর তুমি দেখে নিতে পারো, এটা হলো তোমার ফোন নাম্বার। তো হোয়াটসঅ্যাপ তুমি করে নিতে পারো এখান থেকে। আর যদি এই নাম্বারে না পাও আমাকে, বা কোনো রকমের যদি টেকনিক্যাল প্রবলেম হয়, টেকনিক্যাল প্রবলেমের জন্য বন্ধু এই সেকেন্ড নাম্বারটা দেওয়া আছে, এই সেকেন্ড নাম্বারে তোমাকে যোগাযোগ করতে হবে। ঠিক আছে, তো বেশি কথা একদমই বলছি না, আমি সরাসরি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে যে যদি মানে ভালোভাবে রোডম্যাপটাকে জানতে চাও তাহলে এই ভিডিওটাকে গিয়ে দেখো সরাসরি। ঠিক আছে, চলো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে ব্যাচে। আর আজকের জন্য এইটুকুটাই, চলো বাই।